রান্না করে হাত কালো হয়ে গেছে এ সমস্যা আর নয়। রান্না করি বলে কি হাত কালো থাকবে? মশলার তেল চুলার তাপে আস্তে আস্তে হাত কালো হয়ে যায়। অনেকেই বলে রান্না তো করে হাত কালো হওয়াটাই স্বাভাবিক, কিন্তু না রে বোন, নিজে যতটা দরকার। এই রেমেডিটা আমি নিজেই ব্যবহার করি, একদম ঘরোয়া জিনিস দিয়ে বানানো, কোনো কেমিক্যাল নাই, সাইড ইফেক্ট নাই, আর ফল এক কথায় অসাধারণ। আমি এই রেমেডিটা আজকে শেয়ার করছি। এটা শক্তিশালী রেমেডি, আমি নিজেও এটা ইউজ করি। দেখেন কাজে আসতে পারে। আমি প্রথমে বেসন নিয়ে নিচ্ছি। বেসন ভিডিওটা দেখেন কাজে আসতে পারে। আমি প্রথমে 1 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসন ত্বকে ময়লা ও মরাকুশ দূর করতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করে, স্কিনকে টান টান করে, ত্বকের তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে। আপনি যদি ঘরের ফেস ওয়াশ শেষ হয়ে যায়, তখন আপনারা বেসন দিয়েও মুখের ময়লা দূর করতে সহায়তা করতে পারে। গরুর কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। কাঁচা দুধ আমি 1 চামচের মতোই নিয়ে নিব। এখন আসি কাঁচা দুধ আমাদের শরীরে কি কি উপকার করবে। ত্বককে ন্যাচারালি ময়শ্চারাইজ হিসেবে কাজ করে, রুক্ষতা ও ডাইটনেস দূর করে, ত্বকের রং নরমাল করে, নরম ও কোমল করে, ময়লা দূর করে, ত্বককে ন্যাচারালি ফর্সা করতে সহায়তা করে। আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি 1 চামচের মতো নিয়ে নিব। তো বন্ধুরা, লেবুর রস আমাদের ত্বকে কি কি কাজ করে তা আমি বলছি। লেবুর রস কিন্তু ত্বকের দাগ ও কালাচে ভাব হালকা করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রণ কমাতে সহায়তা করে, স্কিনকে টোন করে, ময়লা দাগ চুপ দূর করতে সহায়তা করে। আমি এটা চেপে চেপে 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চাপতে অনেকটি কষ্ট হয়। আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো। এই তো আমার 1 চামচ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব। এবার আমি নিয়ে নিব অ্যালোভেরা জেল। এটাকে আমি রেখে এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল আমি 1 চামচের মতো দিয়ে দিব। অ্যালোভেরা জেল কি কি কাজ করে? অনেকেরই আপনারা ভিডিও দেখে থাকবেন, তারা কিন্তু ন্যাচারালি কোন প্রোডাক্ট কি কাজ করে তা বলে না। আমি বলে দিচ্ছি বন্ধুরা, ধৈর্য সহকারে শুনে নিন। অ্যালোভেরা জেল আমি 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল পুড়ে যাওয়া ত্বক ও রুক্ষ ত্বকে প্রশান্তি দেয়, ত্বকের ভিতর থেকে হাইড্রেট করে, ইনফ্লেমেশন লালাচি ভাব কমা, স্কিন রিপেয়ার করে। আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা চামচ থেকে সরে নিল। এবার আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চিমটির মতো। হলুদের গুঁড়া কিন্তু অনেকটাই উপকার করে। আমি এর কি কি উপকার করে বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনে নিন, আপনার কাজে আসতে পারে। হলুদের গুঁড়া কি কাজ? অ্যান্টিসেপটিক্স ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি, র্যাশ বা জ্বালাভাব কমায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, কালো দাগ চুপ হালকা করে, রং হালকা করতে সাহায্য করে। এবার আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব। সবগুলা মিশ্রণ দেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের মতো মিক্স করে নিব। একটু ধৈর্য করে এভাবেই মিক্স করে নেবেন, যাতে সব জায়গায় ভালো করে মিশে যায়। দেখলেন তো বন্ধুরা, এই কয়েকটা সাধারণ জিনিস দিয়ে কি সুন্দর রেমেডিটা তৈরি হয়ে গেল। না কোনো কেমিক্যাল, না কোনো দামি প্রোডাক্ট, তবুও হাত হয়ে উঠবে নরম, ফর্সা আর আগের মতো সুন্দর। আমার এই ভিডিও যদি তোমার একটু হলেও ভালো লেগে থাকে, আর যদি মনে হয় এই রেমেডি কারো কাজে লাগতে পারে, তাহলে ভিডিওতে একটি রিকোয়েস্ট দাও আর তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। কমেন্টে লিখে জানাও তোমার হাতে কি কালো দাগ আছে, আর তুমি কি এই রেমেডি ব্যবহার করবে। এমন ঘরোয়া স্কিন কেয়ার টিপস পেতে আর ত্বক সৌন্দর্য, মেয়েদের নিত্যদিনের যত্ন নিয়ে নতুন নতুন ভিডিও আমি আপলোড করি আমার এই পেজে। আমাকে এখনই ফলো করো। তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার অনুপ্রেরণা। পরের ভিডিওতে দেখা হবে নতুন রেমেডি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসা আর নিজেকে যত্ন নাও। আর হ্যাঁ বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। কার কার হাত রান্না করতে গিয়ে কালো হয়ে গেছে কমেন্টে জানিয়ে ভুলবেন না। আর আমার ভিডিওতে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন প্লিজ।